পাবনার রূপপুর বাংলাদেশের মাটিতে গড়ে উঠেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিশাল কর্মযজ্ঞের সঙ্গে বাংলাদেশে এসেছেন রাশিয়ার অসংখ্য প্রকৌশলী, বিজ্ঞানী ও বিশেষজ্ঞ। আর তাদের সঙ্গে প্রতিদিন কাজ করতে করতেই স্থানীয় মানুষের জীবনে যুক্ত হয়েছে নতুন এক ভাষা, রুশ ভাষা। মানচিত্রে বাংলাদেশ আর রাশিয়ার দূরত্ব হাজার হাজার কিলোমিটার, কিন্তু সেই দূরত্ব কমিয়ে দিচ্ছে ভাষা। রূপপুরে যেমন বাড়ছে রুশ ভাষার ব্যবহার, তেমনি সেখানে কর্মরত অনেক রুশ নাগরিকের কণ্ঠেও শোনা যাচ্ছে বাংলা ভাষার। এই আদান প্রদান যেন দুই দেশের মানুষের মধ্যে তৈরি করেছে এক অদৃশ্য সেতু। কাজের প্রয়োজনে কেউ শিখছেন কয়েকটি শব্দ, কেউ ছোট ছোট বাক্য, আবার কারো কাছে রুশ ভাষা হয়ে উঠেছে বন্ধুত্ব গড়ে তোলার সহজ মাধ্যম। একসময় যে ভাষা ছিল দূর দেশের মানুষের, রূপপুরে এসে সেটি এখন অনেকের দৈনন্দিন জীবনের অংশ। Аж тут виділяйте. Ви здесь що, работаете? Нет, просто так гулять пришли. মানে তুই এখানে কাজ করস না এখানে এমনি ঘুরতে আইছস? Если проблем, давай приду я в магазин, я поменяю на часы. এটা বোঝাচ্ছে যে যদি সমস্যায় আমি ঘড়ি পরিবর্তন করে দিব। Работает this магазин утром 10 до ночь 10. মানে এটা হচ্ছে আমরা সকালে 10টা থেকে এই রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে। আমরা একটা দুইটা ভাষা বলতে পারি, ওরা একটা দুইটা ভাষা বলতে পারে বাংলা, কিন্তু আকার ইঙ্গিতেও বাংলা, ইংরেজি আর রাশিয়া তিন ভাষা মিলে এক ভাষা। তবে গল্পটি শুধু বাংলাদেশিদের নয়, অনেক রুশ প্রকৌশলী, গবেষক ও শিক্ষার্থীও শিখেছেন বাংলা। বাজারে, কর্মস্থলে কিংবা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেই তারা উচ্চারণ করেন বাংলা শব্দ। একজন রুশ নাগরিকের মুখে যখন শোনা যায় কেমন আছেন কিংবা ধন্যবাদ, তখন ভাষা আর শুধু ভাষা থাকে না, সেটি হয়ে ওঠে আন্তরিকতার প্রকাশ। আবার রূপপুরের কোনো বাংলাদেশি যখন বলেন স্পাসিবা, তখনও একই অনুভূতি ধরা দেয়। শব্দ আলাদা, উচ্চারণ আলাদা, কিন্তু কৃতজ্ঞতার ভাষা এক। একটি ভাষা শেখা মানে শুধু নতুন কিছু শব্দ শেখা নয়, এর মাধ্যমে পরিচয় ঘটে একটি দেশের ইতিহাস, সংস্কৃতি, জীবনধারা ও মানুষের সঙ্গে। ভাষা তাই কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও বাহক। রাষ্ট্রভাষা বাংলা ভাষার ইতিহাসও তেমনি আত্মত্যাগে গড়া। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে প্রাণ দিয়েছিলেন এদেশের তরুণেরা। সেই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে 1999 সালে জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। পৃথিবীর আরও কয়েকটি দেশেও ভাষার অধিকার রক্ষায় আন্দোলন হয়েছে, যা প্রমাণ করে ভাষা প্রতিটি জাতির পরিচয় ও আত্মমর্যাদার গুরুত্বপূর্ণ অংশ। মানুষ যখন অন্যের ভাষা শেখে, তখন সে শুধু নতুন শব্দ শেখে না, সে অন্য একজন মানুষকে বুঝতে শেখে। আর সেই বোঝাপড়াই গড়ে তোলে বিশ্বাস, বন্ধুত্ব এবং দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক সম্পর্ক। হয়তো এ কারণেই ভাষা কোনো মানচিত্র মানে না। মানচিত্রে সীমান্ত থাকে, ভাষায় থাকে না। মানচিত্র দূরত্ব দেখায়, ভাষা সেই দূরত্ব পেরিয়ে মানুষকে মানুষের আরও কাছে নিয়ে আসে। সভ্যতা গড়ে উঠছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ঘিরে। সেখানে রাশিয়ানরা যেমন বাংলাদেশের কিছু শব্দ শিখেছে, ভাষা শেখার চেষ্টা করেছে, আয়ত্ত করার চেষ্টা করেছে। ওখানকার যারা বাংলাদেশি আছে তারাও কিন্তু রাশিয়ান যেই কথ্য, যেই আমরা স্বাভাবিকভাবে যে কথাগুলো বলি প্রতিনিয়ত কাজের ক্ষেত্রে দৈনন্দিন, সেই কথাগুলো কিন্তু তারা আয়ত্ত করছে। তার মানে হচ্ছে কি, দুই দেশের ভাষা কিন্তু মাখামাখি হয়ে গেছে। যে পাবলিক ডিপ্লোমেসি নিয়ে যারা কাজ করে ইন্টারন্যাশনালি, এটা কিন্তু সেই বাউন্ডারি না মেনে, কোনো গ্রামার না মেনে কিন্তু এটা হয়ে গেছে। ভাষার কোনো আসলে সীমানা নাই, বাউন্ডারি নাই। মানুষ থেকে মানুষ না, জাতি থেকে জাতি, দেশ থেকে দেশ, সেটা আসলে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে রুশ ভাষা শেখার অন্যতম কেন্দ্র রাশিয়ান হাউস। প্রতি বছর এখান থেকে ভাষা শিখে অনেক বাংলাদেশি উচ্চশিক্ষা, স্কলারশিপ কিংবা চাকরির সুযোগ নিয়ে রাশিয়া যাচ্ছেন। ভাষার দক্ষতা তাদের জন্য খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউসের পরিচালক জানান, ভাষা শুধু দুই দেশের মধ্যে সম্পর্ককেই সুদৃঢ় করে না, অর্থনৈতিক, একাডেমিক ও কর্মক্ষেত্রেও ভূমিকা রাখে। Language helps to bring two countries closer together, because it's not about just language for education, for knowledge. It's about people-to-people connections. When Bangladeshi students make friends with Russian students, and when they come back to Bangladesh, sometimes with Russian wives, all
always helps two nations to build not only strong economic and academic ties, but also people-to-people connections. Russian language might help those who are interested in distributing Russian culture or maybe distributing, which is also helping to build bridges between our nations. নিজ ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করার মতো প্রশান্তি পৃথিবীর আর কোনো কিছুতেই নেই। তাই অন্য ভাষার মানুষ যদি নিজ ভাষায় কথা বলে তাহলে সেই আনন্দের সীমা থাকে না, যেমন সীমা নেই ভাষার বাউন্ডারিরও। ভাষার এই আদান প্রদান হাজার হাজার কিলোমিটার দূরত্বের দেশের মধ্যেও তৈরি করে বন্ধুত্ব, জানা যায় ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিও, যেমনটা ঘটেছে রাশিয়া বাংলাদেশের মধ্যেও। রূপপুর থেকে রাশিয়া হাজার হাজার মাইল দূরের এই দুই প্রান্তে ভাষার যে যাত্রা তা মনে করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেতুগুলো সবসময় কংক্রিট, ইস্পাত কিংবা ইট দিয়ে তৈরি হয় না। কিছু সেতু তৈরি হয় শব্দ দিয়ে, আর সেই সেতুর নাম ভাষা। ভাষা মানুষের কোনো নির্দিষ্ট ভূখণ্ডের নয়। মানুষ যখন অন্যের ভাষায় কথা বলতে শেখে তখন সে শুধু একটি ভাষা নয়, আরেকটি সংস্কৃতি, আরেকটি সমাজ এবং আরেকজন মানুষকে নিজের করে নেওয়ার পথও শিখে ফেলে।